নমস্কার। হিন্দিতে একটা কথা আছে, হাতি কে খানে কে দাঁত আলাগ হোতা হ্যায় और দিখানে কে আলাগ হোতা হ্যায়। এই কথাটা শুধুমাত্র যায় নন্দিতা এবং শুভপ্রসাদ জুটি, যেটা হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে বড় হিট মেশিন। আমরা এক প্রকার অন্ধবিশ্বাস বলুন বা চোখ বন্ধ করে ভরসা বলুন, যে তাদের কাজ আসবে মানে কিছু একটা নতুনত্ব পাবো, এবং এবারও কিন্তু সেটার অন্যথা হচ্ছে না। তা আমি কথা বলছি আমার বস বহু প্রতীক্ষিত একটি কাজ, যেটার টিজার আজকে ড্রপ আউট হয়ে গেছে। তা কেমন লাগলো টিজারটা? নমস্কার, আমি প্রত্যয়। তা আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আগে যখন একটা পোস্টার এসেছিল তখন কিন্তু আমি এটা বলেছিলাম যে এটা কিন্তু মা এবং ছেলে এদের দুইজনের গল্প বলতে চলেছে। কিন্তু টিজারটা দেখার পর এই ধারণাটা চেঞ্জ করতে আমি বাধ্য হলাম। এটা শুধুমাত্র টিপিক্যাল মা বা ছেলের সম্পর্কের রসায়ন কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে না। তাদের দুজনের চিন্তা ভাবনা, এই যে মা এবং ছেলে, তারা কতটা একে অপরের থেকে আলাদা, তাদের দুজনের জগৎ কিরকম, পুরো বিষয়টা কিন্তু এই সিনেমায় দেখানো হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি শিবপ্রসাদ, যিনি হচ্ছেন একটি অফিসের সিইও পদে আছেন। তা তিনি তার মায়ের সাথে কিভাবে ট্রিট করছেন, তার মার প্রতি তার ভালোবাসা কতটা, এবং অপরদিকে সেই যে অফিসে কাজ করে তার কর্মচারীদের প্রতি তার ব্যবহার কীরকম, তাদেরকে সে কীরকমভাবে ট্রিট করছে। একটা জায়গায় যখন একজন কর্মচারী তার কাছ থেকে ছুটি চায়, তখন এই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি সে কতটা রাফ টোনে কথা বলছে, সে কিভাবে তার কর্মচারীদের ট্রিট করছে, তাই না? আর অপরদিকে দেখুন সে তার মাকে কীরকমভাবে ট্রিট করছে। পরবর্তীতে দেখা যায় সেই মা কিন্তু তার অফিসের কর্মচারী হিসেবে নিযুক্ত হচ্ছেন। এবার মা সেই কর্মচারীদের মধ্যে থেকে তার যে সমস্ত বন্ধু-বান্ধব আছে তাদের সাথে কিভাবে মিশছেন, তাদের সাথে যে মেশার মধ্যে কিন্তু তার কোনো রকম সেই ব্যাপারটা কাজ করছে না যে আমি একজন সিইওর মা, আমি এই অফিসে কর্মচারী একজন। সে কিন্তু সবার সাথে ইকুয়ালভাবে ভালোবাসা দিচ্ছে, ইকুয়ালভাবে তাদের সাথে মিশছে। সে কিন্তু সেই বিষয়গুলো দেখছে না। লাস্টে যখন টিজারে একদম শেষ পোর্শনে গিয়ে যখন দেখবেন একটা কথা আসছে, যখন বলছে যে মানুষের মনটাকে বুঝবে না। তার মানে কি, যে শিবপ্রসাদ যে ক্যারেক্টারটা, সে কতটা রাফ, কতটা রুড। কেন সে রুড হয়েছে? কেন যাদের মধ্যে একটা ছোট্ট অংশে দেখবেন সে হয়তো তার পার্সোনাল লাইফে কোনো একটা জায়গায় বিট্রে হয়েছে বা তার সাথে কিছু একটা খারাপ হয়েছে, যার দরুন কিন্তু এই যে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা, সে এতটা রুড হয়ে গেছে। সে যে অফিসের বস, সে সবার সাথে একটা ভালো বিহেভ করবে, সবাইকে ভালোভাবে মেনটেন করবে, এই জিনিসপত্রগুলো তার মধ্যে কিন্তু নেই। কিন্তু পার্সোনাল লাইফে দেখুন সে কিন্তু তার মায়ের সাথে খুব দরদ দিয়ে কথা বলছে, খুব মায়ার সুরে কথা বলছে, সে মাকে খুব ভালোবাসে, মাকে সে খুব মান্য করে। তা এই দুটো জিনিস কেন হচ্ছে? তা আমার বস এই টাইটেলটা এই ছবির সাথে খুব দুর্দান্তভাবে যায়। আমার যতদূর মনে হয় এখানে দুটো বিষয় তুলে ধরা হবে। প্রথম কথা হচ্ছে, আমার বস হচ্ছে এখানে শিবপ্রসাদের মা। সে তার লাইফে কিভাবে ইমপ্যাক্ট ফেলবে, এই একটা বিষয়। আর এই যে আমার বস মানে হচ্ছে এই শিবপ্রসাদ, যে একজন কর্পোরেট লাইফে একজন সবার মাথা, তা সে কিভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এই গল্পে কিন্তু অনেক কিছু থাকতে বলেছে। এটা কিন্তু শুধুমাত্র মা ছেলের গল্প না। এই যে অফিস কালচার বিষয়টাকে, যে অফিসে থাকাকালীন যে বসের কথা মতো মানতে হবে, এই যে একটা টার্গেট ব্যাপার আছে, যে এই সময়ের মধ্যে বা এত দিনের মধ্যে একটা টার্গেট আমাকে অ্যাচিভ করতে হবে, এবং তার জন্য দিনরাত যে পরিশ্রম করা, মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড থাকে। বসের কথায় এদিক থেকে ওদিক হলে পান থেকে চুন খসলে নানারকম কথা শুনতে হয়, এবং অফিসে একজন যে বড় একটা দায়িত্ব হোল্ড করে বসে আছে, তারও কিন্তু অনেক চিন্তা থাকে। বাড়ির লোকের চিন্তা থাকে, অফিসে এসে কীভাবে কাজ করবে সেই চিন্তা থাকে, এবং এই মানুষটাকে আপাতপক্ষে দেখলে মনে হয় এই মানুষটা খুব রুড বা খুব রূঢ়ভাবে কথা বলছে। কিন্তু এর যে ব্যাক স্টোরিটা, যে এর পেছনে যে কোনো দুঃখ আছে কিনা, সেই বিষয়টা কিন্তু কেউ দেখার চেষ্টা করে না। সুতরাং এই গল্পের মধ্যে কিন্তু মজা, একটা মুহূর্ত, একটা দুঃখ, সমস্ত কিছু কিন্তু থাকতে চলেছে। তা ওভারঅল এই টিজারটা কিন্তু একদম আলাদা ঘরানার একটা গল্প বলতে চলেছে। তো দেখা যাক কাজটা কেমন হয়। 1 মে আসতে চলেছে। আর এর পরবর্তী তো গানগুলো তো আসবেই। রাখি গুলজার এবং শিবপ্রসাদ, তাদের দুজনের এই যে মা এবং ছেলের যে বন্ধনটা দেখানো হচ্ছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, এবং রাখি গুলজারের মুখ থেকে যখন এই বাংলা প্রোনাউন্সিয়েশনটা শুনতে পাচ্ছি, সেটাও খুব ভাল লাগছে। তা যাই হোক, এই টিজারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং উইন্ডোজের কাজ মানে একটা আলাদা নতুনত্ব থাকবে, একটা চমক থাকবে, যেটার জন্য যারা উইন্ডোজের কাজ দেখতে ভালোবাসে সেই সমস্ত অডিয়েন্স তো যাবেই এই কাজটা দেখবার জন্য। ওকে, তা এই হলো আমার বক্তব্য। তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।